আমরা হাড়ির ঢাকনা দেখছি, হ্যাঁ, কিন্তু চুলার যে ঢাকনা হয় এটা কিন্তু প্রথম দেখলাম। আমি অনেক রকমের চুলা দেখছি, কিন্তু এই রকম ঢাকনা, এই যে একটা ঢাকনা, এই যে একটা ঢাকনা, আবার চুলার যে মুখ, মুখ ঢাকার জন্য এইটা দারুণ ব্যবস্থাপনা। আরেকটা চুলা আছে ভেতরে, আরেকটা চুলা আছে, ওটা আরো সুন্দর। এই যে দেখেন কি সুন্দর চুলা, কি সুন্দর চুলা, সবগুলো এরকম সুন্দর করে করে উনি ঢেকে রাখছে। এই দুটো জোড়া চুলা, এটা সিঙ্গেল চুলা। এইখানেই খুব সুন্দর করে একদম মাটির ঢাকনা সারি সারি করে সাজানো, মানে একদম পরিকল্পিত একটা রান্নাঘর। এই যে এই দিকটায় দেখা যাচ্ছে যে রান্নার কাজে লাগে যত উপকরণ, হ্যাঁ, খুন্তি, এই যে ডাল ঘুটনি, এই যে বড়, এগুলোকে বলে না উড়ন, না উড়নটা হয় হচ্ছে নারকেলের যে ওই যে ভেতরের যে বাটিটা মালাই, ওইটা দিয়ে। আর এটা হচ্ছে কাঠের পুরোটা, এটা দিয়ে আমার বড় মামি দেখতাম রান্না করতো। এইটাকে কি বলেন আপনারা? এই যে ডেউয়া। আপনাদের কার কার অঞ্চলে এটাকে কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন। এই যে এই চুলার মধ্যে ঢাকনা দিয়ে রাখছেন কেন? এই যে মুরগার বাচ্চা মাচ্চা ঘুরে, মুরগির ছোট বাচ্চা চুলার মুখ দিয়ে ঢুকে যায়, তার বৃষ্টির থেকেও তো বোধহয় রক্ষা পায়। বৃষ্টির মেঘে ওই যে কাগজ দিয়ে ঘুরি, কাগজ দিয়ে রাখেন। আর এই যে এই ঢাকনা, এগুলো কে বানাইছে? আমি বানাইছি। আপনি বানাইছেন? চুলাও আপনি বানাইছেন? আমিও বানাইছি। এইরকম একটা, মানে এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস।